ওয়েলকাম এনথুসিয়াস্টিক এডুকম চ্যানেলে আরও একবার আপনাদের স্বাগত। এর আগে আমরা ট্যাক্সের টপিক নিয়ে আমরা একটু আলোচনা করেছিলাম। ট্যাক্স ক্যালকুলেশনের একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম যে কীভাবে আপনাদের নিজের ইনকামের ওপর নিজে ট্যাক্স ক্যালকুলেট করবে, এবং সেক্ষেত্রে আমরা দেখিয়েছিলাম যে বিলো 60 ইয়ার্সের ক্ষেত্রে কীভাবে ট্যাক্স ক্যালকুলেশন হয় ওল্ড রেজিম আর নিউ রেজিমে। এবার আমরা দেখে নেব যে যদি কারোর বয়স 60 বা তার বেশি হয় কিন্তু 80-র কম হয়, অর্থাৎ সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে তাদের কীভাবে তারা ট্যাক্স ক্যালকুলেশন করবেন, কীভাবে তাদের ওল্ড রেজিম এবং নিউ রেজিমে ক্যালকুলেশন হয় সেগুলো আমরা দেখে নেব। আরেকটা জিনিস, এইখানে আমরা অ্যাসেসমেন্ট ইয়ার 23-24 আর প্রিভিয়াস ইয়ার 22-23-এর জন্য আমরা দেখাচ্ছি। এর আগের ভিডিওতে যে বিলো 60 দেখিয়েছিলাম সেটা কিন্তু একই নিয়ম অ্যাপ্লিকেবল হবে এই ইয়ারের জন্য। তো আমরা একটা উদাহরণ নিয়েছি আগের দিনের মতোই, আগের ভিডিওর মতোই। গ্রস টোটাল ইনকাম 16 লাখ, সেখানে ডিডাকশানের ম্যাক্সিমাম লিমিট আমি বলে রাখি যে সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে স্পেশাল কিছু বেনিফিট পাওয়া যায়, যেমন হচ্ছে 80C এর ধারায় 1.5 লক্ষ টাকা যেরকম জমানো যায় ইনভেস্টমেন্ট প্রসিডিওরে সেরকমভাবে জমানো যেতে পারে। আর 80Dতে ম্যাক্সিমাম লিমিট কিন্তু 50,000 প্লাস 50,000, অর্থাৎ ইন্ডিভিজুয়াল আর পেরেন্ট ক্যাটাগরিতে যে ইন্স্যুরেন্স ক্লেমের ব্যাপার থাকে, মানে মেডিকেল ইন্স্যুরেন্স ক্লেম বা মেডিকেল ইন্স্যুরেন্স প্রিমিয়াম দেওয়ার ব্যাপার থাকে, যদি পেরেন্টরা সিনিয়র সিটিজেন হন তাহলে সেক্ষেত্রে ম্যাক্সিমাম 50,000 টাকা ক্লেম করা যেতে পারে ডিডাকশনের জন্য। আর যেহেতু এসএসসি নিজেই সিনিয়র সিটিজেন হয়ে যাচ্ছেন তাহলে তাদের জন্য কিন্তু ইন্স্যুরেন্স ক্লেম থাকলে 50,000 টাকা পর্যন্ত আমরা মেডিকেল ইন্স্যুরেন্সের জন্য ডিডাকশন ক্লেম করতে পারি। আরেকটা জিনিস বলে রাখা উচিত যে যদি কারোর মেডিকেল ইন্স্যুরেন্স না থাকে, সিনিয়র সিটিজেনের ক্ষেত্রে মেডিকেল এক্সপেন্ডিচারের জন্য কিন্তু ছাড় পাওয়া যায় এবং তারও লিমিট কিন্তু 50-50, ম্যাক্সিমাম আমরা তাহলে দুটো ক্যাটাগরিতে 1 লক্ষ টাকা পেতে পারি। আর হচ্ছে 80TTB, যেটা আমরা এর আগের ভিডিওতে বলেছিলাম যে 80TTA যাদের বয়স 60 বছরের কম তাদের ক্ষেত্রে 80TTA অ্যাপ্লিকেবল ছিল, এক্ষেত্রে কিন্তু 80TTB, অর্থাৎ যদি কোনো রকম ব্যক্তি, যদি কোনো রকম এসএসসি ইন্টারেস্ট বাবদ ফিক্সড ডিপোজিট থেকে, সেভিংস ডিপোজিট থেকে বা রেকারিং ডিপোজিট থেকে বা পোস্ট অফিস সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে যে কোনো জায়গা থেকে ইন্টারেস্ট পান, তাহলে ম্যাক্সিমাম ইন্টারেস্ট আমরা 50,000 টাকা পর্যন্ত ছাড় পেতে পারি। কাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল? সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেবল। এখানে তাহলে দেখা যাচ্ছে যে টোটাল 16 লাখ টাকা, এই ডিডাকশানগুলো যদি ম্যাক্সিমাম অ্যাভেল করতে পারি তাহলে টোটাল ইনকাম দাঁড়াবে 13 লক্ষ টাকা। আর এই 13 লক্ষ টাকার ওপর আমরা এবার ট্যাক্স ক্যালকুলেশন দেখব কোথায়, ওল্ড রেজিম যখন অ্যাপ্লিকেবল হবে। তো কারোর যদি ওল্ড রেজিম অ্যাপ্লিকেবল হয় তাহলে সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে কিন্তু আপ টু 3 লাখ টাকা পর্যন্ত কোনো রকম ট্যাক্স দিতে হয় না, তাহলে আপ টু 3 লাখ নীল। নেক্সট স্ল্যাব বেসিসে আমাদের যেরকমভাবে আগেরটা ছিল সেরকম একই স্ল্যাবে আমাদের কাজ করতে হবে, অর্থাৎ 3 লাখের ওপর 5 লাখ পর্যন্ত 5% ট্যাক্স দিতে হবে, অর্থাৎ 5 লাখ মাইনাস 3 লাখ করে 5% 10,000 ট্যাক্স দেওয়া হলো। নেক্সট হচ্ছে 5 লাখের ওপর যদি কারোর ইনকাম হয়ে যায় আপ টু 10 লাখ পর্যন্ত তাদের ক্ষেত্রে 20% ট্যাক্স দিতে হবে, অর্থাৎ 10 লাখ থেকে 5 লাখ এই ইন বিটুইন দিস ইনকামের জন্য 20% ট্যাক্স দিতে হচ্ছে, কত? 1 লাখ। আর কারোর ইনকাম যদি মোর দ্যান 10 লাখ হয় তাহলে সেই রেস্ট অফ দ্য অ্যামাউন্টের জন্য 30% ট্যাক্স দিতে হবে, অর্থাৎ এখানে আমার টোটাল ইনকাম ছিল 13 লাখ, তাহলে 10 লাখের ওপর যদি সে করে তাহলে 13 লাখ মাইনাস 10 লাখ করে যে রেস্ট অফ দ্য অ্যামাউন্ট 3 লাখ থাকছে তার উপর 30% আমাদের ট্যাক্স দিতে হবে। তাহলে প্রথম স্ল্যাব অনুযায়ী 10,000, দ্বিতীয় স্ল্যাবে পড়ছে 1 লাখ, তৃতীয় স্ল্যাবে পড়ছে 90,000, তাহলে টোটাল ট্যাক্স পড়ছে আমার 2 লক্ষ টাকা। এবং সেই জায়গা থেকে আমরা জানি যে 4% সেস যুক্ত করতে হয়, তো সেই যুক্ত করে হচ্ছে ট্যাক্স লাইবিলিটি 2,08,000। তাহলে যদি আমি ওল্ড রেজিমে কাজ করি 2,08,000 টাকা আমাদের ট্যাক্স দিতে হচ্ছে ইন কেস অফ সিনিয়র সিটিজেন। এবার আমরা চলে আসবো নিউ রেজিমে। নিউ রেজিমে দেখা যাচ্ছে যে আমরা কিন্তু এই ডিডাকশানগুলো কোনোটাই অ্যাভেল করতে পারবো না, অর্থাৎ শুধুমাত্র গ্রস টোটাল ইনকাম যে 16 লাখ টাকা আছে এই 16 লাখ টাকার ওপরেই কিন্তু আমাদের স্ল্যাব বেসিসে ট্যাক্স দিতে হবে। আমরা এর আগেও বলেছিলাম যে এখানে ট্যাক্স রেটের পরিমাণটা কিন্তু কিছুটা পরিমাণ কম। তাহলে আপ টু 3 লাখ হলে কী হচ্ছে? নীল, একই রুলস। 3 লাখের ওপর 5 লাখ পর্যন্ত হচ্ছে 5%, দ্যাট ইজ 10,000। 5 লাখের পর 7.5 লাখ পর্যন্ত আমাদের 10% ট্যাক্স দিতে হবে, তাহলে এই 2.5 লাখের জন্য 10% মানে 25,000 টাকা। 7.5 লাখের ওপর 10 লাখ পর্যন্ত যে ইন বিটুইন ইনকাম এইটার ওপর ট্যাক্স দিতে হবে 15%, তাহলে তার হবে কত? 37,500 টাকা। 10 লাখের উপর 12,50,000 পর্যন্ত ট্যাক্স দিতে হবে 20% রেটে 50,000 টাকা।
12,50,000 উপর 15 লাখ পর্যন্ত ট্যাক্স দিতে হবে 25% রেটে 62,500। আর এই উদাহরণ অনুযায়ী 16 লাখ টাকা আমাদের টোটাল ইনকাম ছিল, তাহলে সেক্ষেত্রে লাস্ট স্ল্যাব এটা, অর্থাৎ কারোর যদি ইনকাম 15 লাখের অধিক হয়ে যায় তাহলে সেক্ষেত্রে রেস্ট অফ দ্য অ্যামাউন্টের জন্য বিয়ন্ড 15 লাখ 30% কিন্তু ট্যাক্স দিতে হবে। আর এখানে 16 লাখ থেকে তাহলে 15 লাখ বাদ দিয়ে যে রেস্ট অফ দ্য অ্যামাউন্ট পড়ে থাকছে এটা কিন্তু লাস্ট স্ল্যাব 1 লক্ষ টাকা, তার উপর 30% ট্যাক্স দিতে হবে। অর্থাৎ কেউ যদি 20 লাখ টাকাও ইনকাম করে বা 22 লাখ টাকাও ইনকাম করে তাহলে সেক্ষেত্রে 15 লাখের উপর যা কিছু অ্যামাউন্ট থাকবে তার উপরেই 30% দিতে হবে। তাহলে এই হিসাব করে আমাদের টোটাল ট্যাক্স অন টোটাল ইনকাম হচ্ছে কত, 2,15,000 on these 4% cess will be charged and then 2,23,600 will be the tax liability। তো এইভাবে আমরা দেখতে পেলাম যদি কোনো সিনিয়র সিটিজেন তার নিজের ট্যাক্স নিজে ক্যালকুলেট করতে চান তাহলে এইভাবে ওল্ড রিজিম অ্যান্ড নিউ রিজিম ফলো করে তিনি কিন্তু তার ট্যাক্স লাইবিলিটি ক্যালকুলেট করতে পারবেন। এরপরে আমরা চলে আসবো ভেরি সিনিয়র সিটিজেনের ক্ষেত্রে। এরপর আমরা পরের উদাহরণটাতে আমরা চলে আসছি। এবার আমরা যে উদাহরণটা নিচ্ছি সেটা কিন্তু ভেরি সিনিয়র সিটিজেনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, অর্থাৎ যাদের বয়স অ্যাট অর অ্যাবাভ 80 বছর বা তার বেশি যাদের হবে তাদের ক্ষেত্রে আমাদের এই একটা উদাহরণ নেওয়া হয়েছে। একই উদাহরণ নিয়েছি এবং এখানে কিন্তু কোনো রকম চেঞ্জেস নেই সেরকম। 80C-তেও ম্যাক্সিমাম ডিডাকশান 1.5 লাখ, 80D-তেও ম্যাক্সিমাম ডিডাকশান হচ্ছে 1 লাখ, আর 80TTB-ও এদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হচ্ছে 50,000। তাহলে সেই জায়গা থেকে আমাদের শুধু একটা জায়গাতেই মেজর চেঞ্জ, সেটা হচ্ছে ওল্ড রেজিমে যখন আমরা কাজ করছি তখন আমাদের আপ টু 5 লাখ পর্যন্ত ভেরি সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে কোনো রকম ট্যাক্স প্রদান করতে হয় না। তাহলে সেক্ষেত্রে হচ্ছে এটা কি নীল। তাহলে 5 লাখ পর্যন্ত ট্যাক্স প্রদান করতে হচ্ছে না, কিন্তু 5 লাখের ওপরে যদি ক্রস করে যায় তাহলে আপ টু 10 লাখ পর্যন্ত আমার এখানে ট্যাক্স পেমেন্ট করতে হচ্ছে 20%, অর্থাৎ এখানে কিন্তু 5%-এর স্ল্যাবটা উঠে গেল। তাহলে নেক্সট 10 লাখ টু 5 লাখের যে ডিফারেন্সটা তার উপর 20% 1 লক্ষ টাকা দিতে হচ্ছে। আর সেই জায়গা থেকে আমাদের 13 লাখ টাকা টোটাল ইনকাম ছিল, তাহলে 10 লাখের ওপর হলে 13 লাখের ওপর 90,000, তাহলে টোটাল ইনকাম হচ্ছে এখানে কত 1,90,000 টাকা। আর শেষ যথারীতি তার উপর 4% অ্যাপ্লাই হচ্ছে করে ট্যাক্স লাইবিলিটি পড়ছে 1,97,600 টাকা। তাহলে ভেরি সিনিয়র সিটিজেন হলে বেনিফিট হিসেবে শুধু এই জায়গাটা আমাদের অ্যাভেল করতে পারছে সে যে ওল্ড রিজিম যখন কাজ করছে সেক্ষেত্রে 5 লাখ টাকা পর্যন্ত কোনো রকম ট্যাক্স দিতে হচ্ছে না। তারপরে আমাদের যেমন ট্যাক্স রেট অ্যাপ্লিকেবল আছে বাকিদের জন্য সেরকম অ্যাপ্লিকেবল কিন্তু চলতে থাকছে। ইন কেস অফ নিউ রিজিম একই কনসেপ্ট, এখানেও আপ টু 5 লাখ পর্যন্ত নীল। তারপরে তার মানে কি হচ্ছে ওই 5%-এর যে স্ল্যাবটা ছিল সেটা কিন্তু উঠে যাচ্ছে। তারপরে শুরু হচ্ছে 5 লাখের ওপর থেকে 7.5 লাখ যথারীতি 10%, 15%, 20%, 25% অ্যান্ড 30%। লাস্ট স্ল্যাব হচ্ছে 30%। যেরকমভাবে আমরা আগের উদাহরণটাতে দেখিয়েছিলাম সেম ক্যাটাগরি অফ অ্যামাউন্ট অফ ট্যাক্স উইল বি গিভেন। ট্যাক্স অন টোটাল ইনকাম 2,05,000 টাকা হচ্ছে। তাহলে এই সব কটাকে টোটাল করলাম আর 4% সেস যোগ করে 8,200 টাকা টোটাল ট্যাক্স লাইবিলিটি পড়লো, তাহলে 2,13,200 টাকা। তাহলে যখন ওল্ড রিজিমে কাজ করছি সেখানে আমাদের 1,97,600 পড়ছে, নিউ রিজিমে কাজ করছি 2,13,200 টাকা পড়ছে। সবসময় যে একটা কথা মাথায় রাখতে হচ্ছে সবসময়তেই যে ওল্ড রিজিমে কম হবে আর নিউ রিজিমে বেশি হবে এর কোনো মানে নেই। এটা ডিপেন্ড করছে কিরম আমি সেভিংস করছি তার উপর। যদি সেভিংস বেশি করি তাহলে ওল্ড রিজিমে করাটাই কিন্তু আমার বেটার হবে। আর যদি সেভিংস অনেকের থাকে না, অনেকে করতে পারেন না সেভিংস এই ক্যাটাগরি অফ সেকশানে, তখন সেক্ষেত্রে কিন্তু নিউ রিজিমে যাওয়াটাই বেটার। কারণ এখানে কিন্তু ট্যাক্স রেটের পরিমাণটা কম, এখানে ট্যাক্স রেটের পরিমাণটা বেশি। এখানে কেন কম হয়ে যাচ্ছে? কারণ সেভিংস যদি করি তাহলে সেই ছাড়গুলো এখানে অ্যাপ্লিকেবল হচ্ছে, সেভিংস যদি না করি তাহলে নিউ রিজিম অনেক বেশি সুবিধাজনক হবে ট্যাক্স পেয়ারদের ক্ষেত্রে। তাহলে এইভাবে আশা করি আপনাদের এই বিষয়টা দিয়ে বোঝাতে পারলাম যে কিভাবে ট্যাক্স ক্যালকুলেট করা যাবে। এর আগের ভিডিওতে যেটা ছিল বিলো 60, আজকে আমরা উদাহরণ দিলাম 60 অ্যাবাভ মানে সিনিয়র সিটিজেন অ্যান্ড ভেরি সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে কিভাবে ট্যাক্স ক্যালকুলেট করা যায়। আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। থ্যাংক ইউ।